ভেবেছিলাম অনেক কিছু পড়বো, কিন্তু সময়ের জন্য সংক্ষিপ্ত করব। জানেন, আসগারের পিপাসার উদাহরণ দিয়েছে। আরবিতে এমন একটি শব্দ ব্যবহার করা হয়েছে, ইয়াতালাজ্জা। এই শব্দটির বহু অর্থ করা হয়েছে। কিছু আলিমে দ্বীন এই শব্দটির অর্থ করেছে যে যখন মানুষের শরীরের গরমের তাপে পিপাসিত হয় তাকে বলা হয়। আবার কিছু আলিমে দ্বীন বলেছে ইয়াতালাজ্জা তাকে বলা হয় যখন একটি মাছকে পানি থেকে বার করে নেওয়া হয়, সেই মাছ যখন পানির জন্য তড়পায় তাকে ইয়াতালাজ্জা বলা হয়। এক বিখ্যাত আলিমে দ্বীন বলছে এই শব্দটির মানে এই দুটি না, বরঞ্চ এই শব্দটির মানে হলো যখন কোনো মানুষের শরীর পিপাসার কারণে শরীরের ভেতরে সমস্ত শক্তি শেষ হয়ে যায় এবং শক্তির না থাকার কারণে ঠোঁট দুটি বন্ধ হয় আর ঠোঁট দুটি খোলা হয়। আজিজানে মোহতারাম, রিওয়ায়াতে বর্ণনা করা হচ্ছে যখন আলী আসগরকে মাওলা হুসেন নিজের হাতে তুলেছিলেন তো আলী আসগরের শরীরে কোনো শক্তি ছিল না। আরে আলী আসগর তার শরীরে শক্তি হওয়ার না কারণে তখন একবার আলী আসগর ঠোঁট দুটি খুলতেন আর ঠোঁট দুটি বন্ধ করতেন। আলী আসগর এত পিপাসায় ছিলেন, আরে যে তার শরীরে শক্তি ছিল না, এই কারণে ঠোঁট দুটি বন্ধ করতেন আর ঠোঁট দুটি খুলতেন। আজিজানে মোহতারাম, দ্বিতীয় মাসাইল একটি উদাহরণ দিয়ে আমি আপনাদের সামনে বলতে চাই। জানেন, আপনাদের কোলে যখন একটি ছোট্ট বাচ্চা থাকে, যখন সে শরীর খারাপ হয় এবং ডক্টরের কাছে নিয়ে যান এবং ডক্টর দেখতেছে যে একে ইনজেকশন না দিলে এ সুস্থতা হবে না, তখন সেই ডক্টর যখন ইনজেকশনটি নিয়ে ওষুধ ভরে তখন তার মা সেই ইনজেকশন থেকে কেঁদে ফেলে। কিসের জন্য কাঁদে? আরে এত ছোট্ট বাচ্চা ইনজেকশনের ব্যথা সহ্য করতে পারবে? যখন সেই ইনজেকশনের সুই যখন সেই ওষুধ ভরা হয় তখন যখন সেই বাচ্চার হাতে লাগানো হয় তখন সেই বাচ্চা চিল্লিয়ে কেঁদে ওঠে। কিসের কারণে? কেননা আরে সেই বাচ্চা কতটা ক্ষমতা নেই, সে কেমন ভাবে সহ্য করবে ইনজেকশনের ব্যথা। আমি আপনাদের কাছে বলবো, আপনারা বিচার করবেন। আরে ছোট্ট বাচ্চার হাতে ইনজেকশন দিলে যদি সে সহ্য না করতে পারে, আরে তাহলে আলী আসগরের গলায় তিন ফলা যখন তীর মারা হয়েছিল, আলী আসগরের কত কষ্ট হয়েছিল। শুনবেন, আসগরের মাসায়েব খুবই কষ্টের মাসায়েব। আলী আসগরকে তিন ফলা তীর মারা হয়েছিল না? জানেন তিন ফলা তীরের সাথে কি ছিল? জনাবে মুখতার যখন হুরমুল্লাহকে কয়েদি করে নিয়েছে, বন্দি করে নিয়েছে, তখন জনাবে মুখতার বলছে, হে হুরমুল্লাহ, আমি শুনেছি আমার ইমাম শুধু তোর নাম নিচ্ছে, আমার ইমাম সাজ্জাদ শুধু তোর নাম নিচ্ছে। তুই কারবালায় কেমন জুলুম করলি যে মাওলা শুধু তোর নাম করতেছে? তখন হুরমুল্লাহ বলল, হে মুখতার, তুমি সহ্য করতে পারবা না, আমি এত কষ্ট জুলুম করেছি। তো বলছে তুই বল, আমি শুনবো। বলছে আমি কারবালায় তিনটে একই রকমের ধরনের তিনটে তীর বানিয়েছিলাম। তো বলে কেমন ভাবে বানালি? বলে আমি বড় ভারী ওজনের তিনটি কাঠ নিয়েছি, তিনটে লাঠি নিয়েছি এবং সেই তিনটে লাঠির মাথার উপরে তিনটে ফালা দিয়ে তীর বানিয়েছি। তখন জনাবে মুখতার বললেন, এই তীর ও দ্রুত ও স্পিড কেমন হয় শুনবেন? বলছে যদি সামনে সাতটি লর পর্দা করা হয়, যদি সেই সাতটি লর পর্দার দিকে সেই তিন ফলা তীর ছোড়া হয় তাহলে সেই লর পর্দা ছেদ করে দেয়। তাহলে বলেন আপনারা আপনাদের কোলে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, যদি তিন ফলা তীর দিয়ে আরে যদি লর পর্দাকে যদি ছেদ করে দেয় তাহলে সেই তিন ফলা তীর দিয়ে কচি বাচ্চা আলী আসগরের গলায় যখন মারা হয়েছিল
বলছে এই 3 ফোলা তীর দিয়ে কি জন্য ব্যবহার করা হয়? তখন হুরমুলা বলল, এই তীর দিয়ে হিংস্র পশুকে শিকার করা হয়। আপনারা জানেন হিংস্র পশু কাকে বলে? সিংহ, বাঘ জাতীয় জিনিসকে হিংস্র পশু বলে। আপনি বলেন শিশু কি? আরে 6 মাসের শিশু হিংস্র পশুর মতো। আরে 6 মাসের শিশুকে সেই হিংস্র পশুকে শিকার করার মতো 3 ফোলা তীর মারা হয়েছে। তারপরে জানাবে মুখতা বললেন, এই হুরমুলা, এই 3টে তীর তুই কোথায় ব্যবহার করেছিলি কারবালায়? তখন হুরমুলা বলছে, আরে মুখতার, তুমি সহ্য করতে পারবে না, আমি এই 3টে তীর এমন জায়গায় ব্যবহার করেছি না, তুমি সহ্য করতে পারবে না। জানাবে মুখতার বললেন, আরে তুই বল, আমি শুনতে চাই। তখন বললে, আমি একটি 3 ফোলা তীর যখন আব্বাস পানির মশক যখন মুখে বেঁধে নিয়েছিল, তখন আমি এই 3 ফোলা তীর দিয়ে আব্বাসের মশককে ছেদ করে দিয়েছিলাম। আর এই দ্বিতীয় তীর কোথায় ব্যবহার করেছিলি? তখন হুরমুলা বলছে, আমি এই তীরকে যখন জাহেরার অসহায় বেটা, জাহেরার মজলুম বেটা যখন ঘোড়ার উপরে ছিল, তখন এই 3 ফোলা তীর আমি হুসাইনের বুকে মেরেছিলাম। দ্বিতীয় তীর কোথায় ব্যবহার করেছিল হুরমুলা? বলছে, আমি 3 ফোলা তীর নিয়ে প্রথম বিষে ডুবিয়ে নিয়েছিলাম। বুঝতে পারেননি? আরে আসগারকে শুধু 3 ফোলা তীর মারা হয়নি, যে তীর মারা হয়েছিল সেই তীরকে প্রথমে বিষে ডুবানো হয়েছিল, সেই বিষাক্ত তীর আসগারকে মারা হয়েছিল। আপনারা এবার বিচার করেন, আরে 6 মাসের শিশুকে 3 ফোলা তাও আবার বিষাক্ত তীর দিয়ে মারা হয়েছে। আচ্ছা জানেন ভক্তরা, শেষ কথা, তারপর আপনাদের মাসাইলকে শেষ করে দেবো। জানেন, যখন 11ই মুহররমে সমস্ত শহীদগণদের পবিত্র মাথাকে কেটে নিয়ে বর্ষার উপরে নেওয়া হয়েছিল, তখন সীমার বলছে, শহীদ তো হয়েছে 72 জন, আর বর্ষার উপরে 71 জনের মাথা, আর একটি মাথা কোথায় গেল? তখন এক জালিম বললে, আরে হুসাইন তার ছোট্ট শিশু আলী আসগরকে খায়মার পাশে দাফন করে দিয়েছে। তখন সে জালিম বলছে, হুসাইন তার বেটাকে দাফন করে দিয়েছে, কিন্তু কোথায় দাফন করেছে কেউ জানে না। তখন সীমা হুকুম দিল যে তোমরা কারবালার মাটিকে খুঁড়ে আসগরের লাশাকে বার করো। তখন রিওয়ায়াতে বর্ণনা করা হয় 3 ছোটি বর্ষা কারবালার জমিনে মারা হচ্ছে যে কোথায় আসগরের লাশা আছে। রিওয়ায়াতে বর্ণনা করা হয় সমস্ত কারবালার চারিদিকে মাটিতে বরলোক মারা হচ্ছে, বর্ষা মারা হচ্ছে, কিন্তু আসগরের লাশা পাওয়া গেল না। এক সময় খেমার পাশ থেকে আওয়াজ আসছে যে শিব, আসগরের লাশা পেয়ে গিয়েছি। অর্থাৎ যেখানে আসগরের লাশাকে দাফন করা হয়েছিল সেখানে আসগরের লাশার উপরে বর্ষা মারা হয়েছে। হায় হুসাইনের সন্তান উপর কেমন মুসিবত! একবার আলী আকবরের বুকে বর্ষা মারা হয়েছিল, আলী আকবরের কলিজা বার হয়ে গিয়েছিল, আর দ্বিতীয়বার যখন মাটিতে বর্ষা মারা হয়েছিল আলী আকবরের লাশ, আলী আসগরের লাশ বার হয়ে গিয়েছে। আলী আসগরের লাশকে বর্ষার উপরে রেখে দেওয়া হলো। এক জালিম বলছে সবার লাশ সমস্ত 71টি বর্ষার উপরে